عليكم ورحمة الله وبركاته. شكرا لله. الحمد لله شكر মহান রব্বুল আলামিনের দরবারে যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে আল্লাহ তাআলার মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দেয় সেই মহান মনিবের দরবারে আপনাকে শুকরিয়া জানাই যে মহান মনিব আপনাকে আমাকে গেছে জুমা থেকে জুমা পর্যন্ত শরীরের সুস্থতা দান করেছেন এবং শরীরের সুস্থতা নিয়ে আল্লাহ তাআলার মসজিদে আসার জন্য বসার জন্য সুযোগ করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই অন্তর ইস্তেগফার জোরে শুকর আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা নানান ঝামেলা নানান বিপদ আপদ থেকে নানান সমস্যা থেকে আপনাকে আমাকে আল্লাহ তাআলা শরীরের সুস্থতা দিয়েছেন এজন্য মহান মনিবের দরবারে শুকরিয়া জানাই জোরে শুকর আলহামদুলিল্লাহ। শুকরিয়া কেন জানাবো যেমন একটা জিনিস ঘরে থেকে বাকি হয়ে আর ঘরে আসে ঘরে থেকে বাকি হয়ে তারপরে আসে মানে কি শেষ আর এইটা ঘরে আসলে মানে না গোসল করতে যায় আর গোসলের তা ফিরে আসে না গাড়ি নিয়ে চলে গেছে আর ফিরে আসে নাকি এরকম মানে লক্ষ লক্ষ টাকা পয়সা দিয়া বাড়ি গাড়ি কিনা সব কমপ্লিট করছে বিয়ে শাদী করবে গাড়ি নিয়ে বাইরে হয়ে গেছে আর আসে গাড়ি অ্যাক্সিডেন্ট আছে করে সব শেষ তাতে বোঝা গেল সবই হয়ে গেল আমি নাই আপনারা থাকবেন ঠিক না হ্যাঁ সবই হয়ে গেল আমি নাই আমি থাকবো না আপনারা থাকবেন কি বল আচ্ছা যতই ক্ষমতা হল তুমি যদি 5 তলায় থাকো 10 তলায় থাকো পুরো করে থাকো রাস্তার ভিতরে থাকো গাছতলায় থাকো বাসতলায় থাকো 10 তলায় যে ব্যক্তি আছে তারও 10 তলা থেকে নামতে হবে কথা ঠিক কিনা যে 10 তলা দোতলা বিল্ডিং আছে তারও নামতে হবে যে পুরো ঘরের ভিতরে আছে তারও ঘর থেকে বাইরে হতে হবে কথা ঠিক কিনা ঈর্ষা বলে তারও নামতে হবে সরকার বলে তারও নামতে হবে বদলি খ্রিস্টান যদি হয় তারও নামতে হবে রিকশাওয়ালা যদি হয় তারও নামতে হবে মোট কথা পৃথিবীতে আইছো তো মরছো কথা ঠিক কিনা না পৃথিবীতে আইছো তো মরছো 10 টাকা যে ব্যক্তি মারা যাবে তারও কবর হবে 3.5 হাত 4.5 হাত হবে না হবে না হবে হবে কথা বলতে হবে বুঝাইতে চাই এত বোঝাই এত বলি এদিকে বলে ওদিকে বলে ঘুরাইয়া বলে সোজা বলে একদিকে বলি মাইরা বলি দয়া বলি খাওয়া বলি তারপর আমাদের মানে না ঠিক হবে তো হবে না কিছু মানুষের হবে আবার কিছু মানুষের হবে না যাদের হবে তাদেরকে আল্লাহ তৌফিক দান করে মাইয়া বিল্লাহ ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু জাল্লাল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন না যাদের হবে তাদেরকে আমি আল্লাহ হিদায়াত করলাম তারা আমার প্রত্যেক কথার ভিতরে কাজের ভিতরে যে অবস্থা থাকে ওই অবস্থায় সন্তুষ্ট থাকতে বলেন না সুবহানাল্লাহ আর যাদেরকে আমি হিদায়াত করব না তারা আমার কথার ভিতরে আমার কাজের ভিতরে থাকবে না কোনো কাজে কোনো কথায় সন্তুষ্ট হবে না আছে কি না কিন্তু কারে আল্লাহ হিদায়াত করবে কারে করবে না সিল মাইরা দেন না আছে হ্যাঁ কারণ আমার প্রতি একটা সন্তান যদি মেহনত করে ছোটবেলা থেকে কষ্ট করে বড় হইলে মানুষ সমালোচনা করার পরে না ছেলেটা কাজের ছেলে ভবিষ্যতে কিছু করবে হ্যাঁ এরকম না আর যদি সন্তান ছোটবেলায় কাজ কাম না করে শুয়ে থাকে ঘুমায় থাকে চাকরি বসে এমনি চলে কারো কথা মানে না কারো কথা শোনে না মন যা চায় তাই করে মন যেমনি চায় তেমনি করে ঠিক কিনা মন যা চায় যা করে তেমনি করে আল্লাহ তাআলা বলে বান্দা দুনিয়াতে আমি ছেড়ে দিয়ে
যেদিকে মনে চায় তাই করবা, যেদিকে মনে চায় সেদিকে যাবা, কোনো বাধা নাই, কোনো গায়েব নাই। আছে আছে নাই? আল্লাহ ছেড়ে দিয়েছে। যারা মনে চায় মসজিদে আসবে কেমন ছেলে নাই, যারা মনে চায় নামাজ পড়বে নামাজ পড়বে করবে, যারা মনে চায় পয়লা বৈশাখ পালন করছে, আর যারা মনে চায় পয়লা বৈশাখ পালন করে, যারা পয়লা বৈশাখ পালন করে এরা তো কোনো মুসলমান হতে পারে না। যারা পয়লা বৈশাখ পালন করে এরা কোনো মুসলমান হতে পারে? কথা বলতে হবে। এজন্য মানবতাবাদী তুমি কয় নম্বর পীরের পরিধান, তুমি কয় নম্বর আলেম, কয় নম্বর বিশ্বাস, কয় নম্বর তাবলীগের মুরিদ, কতবার চিল্লাতেছো তোমার ইমানের পাওয়ার কত বোঝা যায় নাতি প্রতি ছেলে সন্তানের বিয়ে হইলে, কথা ঠিক কিনা? আমি কয় নম্বর হুজুর, আমি কয় নম্বর বিশ্বাস, আমি পীরের মুরিদ না, আমি হাজির সাহেব, আমি গাজী সাহেব, আমি ক্ষমতাবান, আমি ৫ ওয়াক্ত নামাজ দিবা, তাবলীগের ৪-৫টা চিল্লাতে দাও, এইটার মাপটা কি হয়? যখনই বাড়িতে কোনো বিয়ের অনুষ্ঠান হয় তখনই বোঝা যায় কয় নম্বর ইমানদার, কথা ঠিক কিনা? বাড়ির ভিতরে ধুমধাম লাগাই দিয়ে অনুষ্ঠান করে শেষ আছে, এরকম চিন্তা আছে? এই চিন্তা মানুষের ভিতরে বারবার চাচা যান, হাজির সাহেব, পীর সাহেব, কথা সুন্দর করে বোঝান। আচ্ছা, এই যে আপনি বাড়ির ভিতরে গান বাদ্য বসছে, চা চলতেছে, আপনি তো মসজিদে এসে বসে রয়েছেন, আজকে মসজিদে এসে কিন্তু অন্যায় কাজ অহরহ চলতেছে, কিন্তু বলার কোনো সুযোগ সাহস নাই। তাহলে বোঝা গেল তুমি কয় নম্বর মুসলমান, হাফিজ সাহেব, পীরের মুরিদান, গাজী সাহেব, তাবলীগওয়ালা, হুজুর, বিশ্বাস, এই কথা বোঝেন? হ্যাঁ, আবার এই লোকের নাকি তুমি যদি খালি রাস্তাঘাটে যদি অন্যায় কোনো কিছু করে, ও খাও তো কি মনে করছো? মনে করছো আমি বুঝি না, আমার নাকি কি বোঝো তুই এরকম করতেছ বলেনি? আবার এই লোক এই অবস্থা। এই জন্য আমরা যে মুসলমান, আমাদের ঈমান, এই ঈমানকে এক একটা ব্যবস্থার সময় ঈমান পরীক্ষা হয়, কথা ঠিক নেই? পারবেন এরকম লোক যে ছেলে হোক, মেয়ে হোক, নাতি হোক, পুত্র হোক, বিয়ে শাদী হবে, কোনো গান বাদ্য, কোনো বক্স চলবে না, এরকম মানুষ আসেননি? পারবেন আলাদা করতে? হ্যাঁ, ওই সময় কাজে লেগে যাবে। যে আমি ওয়াসাবি করে দিলাম, ওই সময় কাজে লেগে যাবে। তখন আপনি বুঝতে পারবেন আপনি কয় নম্বর মুসলমান, কয় নম্বর ঈমানদার। বুঝতে পারছেন? এজন্য পয়লা বৈশাখ যারা আদায় করে এরা কোনো মুসলমানের কাতারে থাকতে পারে না। পয়লা বৈশাখ এটা বাংলা মাসের প্রথম মাস, এটা তো হিন্দুরা গণের কথা ছিল। আর মুসলমানের গোনাটা হবে আরবি মাস রজব, শাবান, শাওয়াল, মুহররম, জিলকাদ, জিলহজ, ঠিক নেই? এইভাবে মুসলমানের গুনাহ হবে যদি মুহররমের প্রথম তারিখে, মুহররম মাস প্রথম মাসে, এই মাসে 10ই মুহররমে কারবালার শহীদ হয়েছেন হাসান হোসেন, ঠিক না? হ্যাঁ, এবং এই 10ই মুহররমে, এই 10ই মুহররমের আগে রোজা আছে একটা দুইটা, এবং প্রতি আরবি মাসে 1, 2, 3 রোজা আছে, আইয়ুল বীজ বলা হয়, বা 14, 15, 13, 14, 15 এরকম হয়, বা 28, 29, 30, মানে এই পুরো মাসের সব সময় আমরা মুসলমান, আমাদের হিসাব হবে আরবি মাস। কিন্তু অনেক মানুষ আছে পয়লা বৈশাখ আসলে করা কত কায়দা করছে, করছে কি করে না? হ্যাঁ, নতুন পোশাক করছে, দেখা যায় রাস্তাঘাটে মনে হয় কি দিয়েছে, এটা আনন্দ বেশি করেন না, করছে কি করে না? কি করবো না, কিছু বাদ করা না, এরকম করেনি? পরিবেশে যা কিছু হয়। এজন্য দিনদার পরহেজগার দিয়ে যদি বিয়ে শাদী করেন আর ওইভাবে থাকেন, আর ছোট বাচ্চাদেরকে ছোটবেলার থেকে যেরকম বোঝাবেন ওরা ঠিক ওরকমই বুঝবে। যেরকম অনেক স্বামী আছে, স্ত্রীর স্বামী আপনি আছে এই কথা বলেন আছে, ওই সন্তান যত রিপ্রোডাকশন হবে প্রত্যেকটাই আব্বারে আপনি বলবে, এই প্রমাণ দেখে দেন, ঠিক আছে? যতগুলি সন্তান জন্মগ্রহণ করবে প্রত্যেকটা সন্তান মায়ের দ্বারা আপনি বলবে, আর সেই স্ত্রীর স্বামীকে তুমি বলবে, যতগুলি পয়দা হবে সবগুলো আব্বারে না, তুই করবে না, তুমি করবে, ঠিক হবে? আর কি তুই বলে তুমি সব চলে যাবে, কি বলে এরকম? হ্যাঁ,
আবার এমন শিক্ষিত পরিবার আছে, শিক্ষিত বলতে দুই প্রকার, একটা দ্বীনি পরিবার কোর্স শিক্ষিত আর দুনিয়ার কোর্স শিক্ষিত। তো দুনিয়ার মধ্যে শিক্ষিত কোনো শিক্ষিত ভিতরে পড়ে না, শুধু দুনিয়াতে পড়ে। আর যারা আখিরাতে এবং আল্লাহ রাসূলের আদর্শের যারা শিক্ষিত তারা দুনিয়াতেও কামিয়াবি আখিরাতেও কামিয়াবি। বলেন সুবহানাল্লাহ। আমরা যদি শুধু দুনিয়া নিয়ে থাকতাম তাহলে তার মর্যাদা পাই না, নামাজ পড়তাম না, কিন্তু আমরা চাই দুনিয়াও চাই আখিরাতও চাই, ঠিক না? উভয় পরটা চাই। এজন্য শুধু দুনিয়া যদি পয়সা নিয়ে থাকি তাহলে সন্তান যদি দুনিয়ার শিক্ষিত অনেক বেশি হয়, যেরকম এমন শিক্ষিত হয় স্বামীর নাম ধরে কাছে আপনারা বলছেন কোনদিন বললে কইবেন না আমরা ধরাইয়া দেব, টেনশন নেই, কারণ যেহেতু কইছি একবার শিরোনাম বিস্তারিত সব দিয়ে দেবো, কোনো টেনশন নেই। শিক্ষিত পরিবার নাম ধরে স্বামীর নাম ধরে ডাকে, কি ধরে ডাকে? ওই আগে বলেছি যেই স্ত্রী স্বামীকে আপনি বলে প্রত্যেকটা সন্তান কি আপনিই বলেন, আর যে স্ত্রী তুমি বলে প্রত্যেকটা সন্তানই আব্বারে কি কয় তুমি কয়। খারাপ হয়ে কিছু না, মানে এটা দেখালাম এই পরিবেশ, এই পরিবেশ। আর যেই পরিবেশে ওই সন্তান জন্ম আপনি বলবো, আর যে সন্তান স্বামী আপনি বলো যে তুমি বলো, সন্তান তুমি বলো। এরপরে দুনিয়ার শিক্ষিত শিক্ষিত হওয়ার পরে এখন ওই স্বামী স্ত্রীর স্বামীর নাম ধরে ডাকে। আব্দুর রহিমের নাম আছে, আব্দুর রহিমের নাম আছে, দুনিয়ার এত নাম দিয়ে আমার নামটা করি জালাটা দিবে না, তাতে বুঝতে পারে নামটা বাইশটা দিয়ে কইলাম। এই জন্য প্রত্যেকটা কথা বলি কাউকে টার্গেট করে বলি না, শুধু বুঝানোর জন্য। যেরকম আকরা কু, আকরা কু, বুঝছেন? এই কুর কাছে গেলে এটা লাগা লাগে না, অটোমেটিক পাশে গেলে গ্রান হয়, কিন্তু গ্রান বন্ধ হয় দেখা যায়, দেখা লাগে না, দেখা যায় কিন্তু বন্ধ না লাগে। আকরার কাছে গেলে আকরার কাছে লাগা ধরা দেবে, গ্রান কি দেখা যায়? লাগে কোথায়? থাকে। এজন্য হক কথা বলি, কারণ টার্গেট করে না, হক কথা যখন বলে সাইডে দেয় আকরার মতো, কারণ গ্রান ইমানদার নাম আছে তার কাছে হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। আর স্যার হক কথা যখন বলতে পারা যায় গুর মতো, তার যে অন্যায় অপরাধ সে মনে করে এই কথাগুলো লগে লগে তার নাকে দিয়ে করে চলে গেল, এমনি কথা কই। কিন্তু আদর ছুটেছি, আদর দেখা যায় না, গ্রাম দেখা যায় না, কিন্তু নাকে গ্রাম পাওয়া যায়। আবার এই নাকের ভিতরে আরেক নাক আছে যেটা গ্রাম পাওয়া যায় না, সেই নাক ঠান্ডায় জলজিত হয়ে গেছে। আর কি ওয়াস্ত এসে তো ভেঙে দিতে পারি না, একটা বিশ্লেষণ করে দিলাম। তাহলে বোঝা যায় সেই নাকের ভিতরে ঠান্ডা লাগছে, সেই নাকে আদর আর পায়খানা গ্রাম পাওয়া যাবে না, ঠিক নেই? এর একবার ওই নরবরতে বসাই ছিল কবে বন্ধু নাই করেছে, কি আদর আছে না গ্রাম পায়খানা দেখছে বন্ধু, ঠিক নেই? আর তো তাও কি পারে না ছেলে রে, এটা না হক কথা যখন বলি তাহলে লাগবে, কারণ হক কথা আমি কাউকে টার্গেট করে বলি না, বোঝানোর জন্য বলি। এজন্য গ্রামের মতো কারো হৃদয় লেগে হৃদয় ঠান্ডা হয়ে যাবে, ঈমানাও ওয়া হুম ইয়াস্তাবশিরুন। যার ভিতরে ঈমান থাকবে, হকের কথা থাকবে, হক কথা বলার সঙ্গে সঙ্গে তার হৃদয়ের ভিতরে লাগার পর তার ঈমানের পাওয়ার বেড়ে যাবে। না সুবহানাল্লাহ। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আযীম। জানাল্লাহু আকবার। কথা বলার সঙ্গে সঙ্গে তার কলবে হৃদয় লাগার সঙ্গে সঙ্গে অ্যাকশন করিয়া রিঅ্যাকশন করে বলবে, আর বলবে হুজুরে এমন কথা বলেন। কথা বলছেন কলব কিন্তু দুইটা, একটা হলো যেই কলব অন্যায় করতে করতে ময়লা হয়ে গেছে সেই বস্তু। তো যাই হোক, এজন্য কাউকে কোনো কথা আমি বলি না, শুধু কথা বলতে চাই, শুনাইতেছে, আপনারা শুনবেন, ওই পথে চলবেন, আমল করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে পারেন, আমিন। এবার শিক্ষিত পরিবার সন্তানের কথা মনে আছে? শিক্ষিত হওয়ার পরে সন্তানকে স্বামীকে যখন স্ত্রী ডাক দেয় আব্দুর রহিম, এরকম ইসলামের নাম, এটা সুন্দর নাম আব্দুর রহিম, আব্দুর রাজ্জাক, আব্দুর রহমান, ঠিক নেই? এইভাবে এই আব্দুর রাজ্জাক যদি এ রহিম রহিম তাহলে গুণাকার হবে। রহিমের শব্দ সাথে রহমান রহিম, ঠিক না? এজন্য নাম রাখতে গেলে আলেম ওলামার সাথে নাম রাখতে হবে, বুঝতে না? আলেম ওলামার কাছে না যায় আল্লাহ দুর্বল মুসলিম বর্মা এইগুলি নাম রাখতে চান, নাম যাও সালাম রাস্তা, বুঝতে পারছেন? এজন্য আলেম ওলামার কাছে নাম জানবেন, যে নামগুলি একজন শব্দ শান্তি তার অর্থ শান্তি, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য দেখা যায় যে আব্দুর রহিম বলতে হবে কি আব্দুর রহমান
রাজ্জাক, শুধু রাজ্জাক রাজ্জাক কইলে হবে না, বুঝতে পারছেন? রহিম রহিম বলতে হবে না, কি বলতে হবে? রহিম আব্দুর রাজ্জাক। এই আপনার এখন বর্তমানে যে নামগুলি আছে, লালটু, মিন্টু, বল্টু, সিন্টু, আছে না এরকম? অশোক, আছে না এরকম নাম? এরকম শিক্ষিত দুনিয়ার শিক্ষিত তার নাম তো রহিম হবে। আবার এখন নাম টুটে হয়ে গেছে, এখন মানুষ ওদের নাম রাখে একটা কাইটে একটা সংস্কৃত নাম কি? আমি আলী কি আলী কি কথা বলা না আলী 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 না আলী ভালো না আলী কইলে কি আলী হবে কথা বলেন। এখন এক ব্যক্তি রাস্তার ভিতর দেখে যার কি বলে গেছে যে বোর্ডের ভিতর দেখতেছে লেখা হলো খিনজির, লেখা কি খিনজির। যদি কেউ তো খিনজির বলে এটা বোঝে না, কিন্তু এটা বাংলা ভাষা যদি কয় তারা যদি কয় শুয়োর, কি সুস্থ থাকবে না? এই কথাটা সুস্থ কর এটা সেন্টিমেন্টটা বাইরে হলো কি বলে যে আল্লাহ তাআলা আমি এই খিনজির এদিকে আসো কথা বলবো কি এটা আমি বাংলা বুঝলো কথা শুনে আমার লাগতেছে আমি চলে আসি। এটা যে ব্যাখ্যা যখন করব ওই টাকা কোন টাকা? ও জানতেন টাকা ঠিক আছে মনে আছে মাঝে মধ্যে ওয়াজ করে রাখবেন, জিজ্ঞেস করলে বলবেন। এই জন্য দেখা যায় ওই নামগুলি যে নামগুলি নামের কোনো সাইজ বেসাইজ নেই। এজন্য যখন ছেলের সন্তান আপনি যদি নাম রাখবেন আলেম আমাদেরকে নিয়ে আগের থেকে বইলে বলবেন হুজুর একটা নাম রাখি আলী, একবারে সংক্ষেপে আলী এটা কোনো নামে দিতে পারে না, কারণ খালি আলী দিয়ে খালি আলীকে কিচ্ছু হয় না, এটার উপরে জবরদস্ত পেশ করে তারপর একটা জিনিস আছে কথা বুঝতে পারছেন? এই জন্য আলী এইভাবে নাম রাখে মানে একবার সংক্ষেপ করতে করতে আর হুজুরের কাছে যায় না, কি নাম রাখছেন আলী, না না ভালো ভালো আরবি না ভালো ভালো কি কয় ভালো ভালো ঠিক না, কিন্তু আসলে তো ভালো না, শুধু শোনা যায় আলী কিন্তু আসলে তা না, কারণ শুধু আলীকে কিছু হয় না, ওটার উপরে জবরদস্ত পেশ দেওয়ার পরে কিছু হয় বুঝতে পারছেন? এরকম শিক্ষিত মানুষ স্বামীর নাম ধরে ডাকে আব্দুল রহিম, তো ওইটার ঘরে ফিরে হয়েছে রেডিওতে আমার ডাক্তার এ আব্দুল রহিম তোমার আমি ডাকে। তা আবার ওই যে স্বামী আবার যে বউর নাম আবার মনে করেন কোনটা কোনটা মনে করেন যে ওই যে বিল বিজি আপনি করেন কোন নাম বিল বিজি আছে তাই ভাবতে অসুবিধা নেই, ওটা তো খরচ আছে। তো এবার কয় এ বিল বিজি কই গেছে, আবার উনি আবার কয় আব্দুল রহিম কই গেছে, তো কোন জায়গা যাও তো বিচার ওইটা হইছে বাবা কয় ওটা কয় আব্দুল রহিম তোমার খাবার দাও। আবার মার কাছে জেলে মারা কয় এ বিল বিজি আমার এটা দাও, কয় কেনা কি পরিবার এক কথা কইতে কি পরিবার যেমন তেমন শিক্ষিত ক্যাডার দুই প্রকার, একটা হলো বিসিএস ক্যাডার আর একটা হলো অস্ট্রেলিয়া ঘরে ক্যাডার কথা বুঝলেন? তাহলে বিসিএস ক্যাডার অস্ট্রেলিয়া ঘরে ক্যাডার এটা হলো অস্ত্র সে বড় আমারে কমতার একটা খোঁজাতে 10 লাখ টাকা এটা হলো ওই অস্ত্র তো খালি গুলি করে একজনের মারে আর কমতার খোঁজা দিয়ে অস্ত্র মারে, এটা লাখ লাখ মানুষের জীবন শেষ করে কথা ঠিক কি না? ওরা রাষ্ট্র বানায়া একজন 10 বছরের মেয়েরে দর্শন করে তার পক্ষে দাঁড়াইয়া উকিলগিরি করে, আসলে এরকম দুনিয়া তার কাজ না, এটা ওয়ার বদলে বিক্রি করে না, তারপরে তো ভুল হবে দর্শনকারীর পক্ষে তুই যে দাঁড়াইবি বিপক্ষে দাঁড়াইবি। তো এই জন্য শিক্ষিত মানুষ কি মানুষ শিক্ষিত মানুষ এবার স্বামীকে ডাকতে রহিম, স্বামী ডাকতে বিলকিস, সন্তানও আব্বা পায় না রহিম কয় মার কাছে খাবার চাইলে বিলকিস খাবার দাও বেজান বাসছেনি বাসছেনি হ্যাঁ এবার মাস্টার দাদা শুনে নেই, এবার স্ত্রী আর স্বামী এক জায়গায় বসে রাতে গবেষণা করে শিক্ষিত আর ছোট তো বিভেদ হয়ে গেল, মুরব্বীর কথা মানলাম না আলেমের কথা মানলাম না কথা ঠিক কিনা হ্যাঁ আরে যা বলে এটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, বাপের কথা দিকে বলে না কোরআন হাদিস থেকে বিশ্লেষণ করে, এটা বাস্তব না 20 বছর হয় না 5 বছর হয় 3 বছর হয়, আরে তোমার আমার জীবনে ঘটে যাবে কথা ঠিক হ্যাঁ আমি তোমার কাছে কথা বলে না আসলে বাস্তব হয় অনেকেই মানে না। এবার স্ত্রী আর স্বামী রাতে বসে গবেষণা করে, সন্তান আব্বা কয় না, স্ত্রী বলে সন্তান তো মা কয় না, বেচারটা তো তুমি লাগাইছো, কয় আমি লাগাইছি তুমিও তো লাগাইছো, তোমার নাম ধরে আমি এত জীবনে ডাকলাম কোনোদিন তুমি পাও নাই তেমন নাম ধরে ডাকবা না হ্যাঁ, এবার আমি তোমার নাম ধরে ডাকছি তুমিও কোনোদিন পাও নাই আমার নাম ধরে ডাকবা না, কিন্তু এখন তো ডাইকে বসে এখন কি করবো, কারণ মডার্ন যুগ আর শিক্ষিত যুগ এত প্রকার চলে গেছে, এখন স্বামী স্ত্রীর রাতে বসে একটা পরামর্শ করে কয় কি এই বলা এখন যদি না মিলাই তাহলে রাস্তাঘাটে বাইরে গেলে মানুষের কাছে গেলে
ইজ্জত থাকবে না। যদি সন্তানকে জিজ্ঞাসা করা হয় তোমার আব্বার নাম কি, ও আব্বা বলবে না, ওনার নাম ওনার নাম আব্দুর রহিম, আব্বা বলবে না, নাম আব্দুর রহিম বলবে। কোন জায়গাতে শিক্ষা হয়েছে? মার কোল থেকে শিক্ষা হয়েছে। শিক্ষা দুই প্রকার, একটা বাবার কাছ থেকে শিক্ষা, একটা পরিবেশের শিক্ষা। হ্যাঁ, বাবার কাছ থেকে যে শিক্ষা শিখবে ওই শিক্ষা ওর জীবনে মরণ পর্যন্ত শিক্ষা থাকবে। আর পরিবেশের শিক্ষা এটা বেশি দিন থাকে না, উলট পালট হয়ে যায়। বাবার সামনে যদি বাপ মা স্ত্রীর স্বামী গালাগালি না করে, ওই সন্তান 10-12 বছর হয়ে গেল গালাগালি শিখে না। আর এমনও কিছু প্রমাণ আছে মনে হয় মা ভিতরে গেলে বাসা খালি দুনিয়াতে নামার পরে মনে চিল্লায় আর গাইলে আছে এমন প্রবাদে এমন গাই সারের মা বারে কোন জিনিসে যে তোর আল্লাহই জানে এমন পাপ গালি শুরু হয়। এবার শরীর স্ত্রী পরামর্শ করলো কি করা যায়? ভাই এখন একটা বুদ্ধি আছে, মানুষ জানে না, শিক্ষিত হয়ে গেছে। এবার বলে ঠিক আছে, এখন থেকে স্বামী বলে ও বিলকিস তুমি আমারে আব্বা বাবা, আমি তোমারে মা করব। তার মানে কিছু বসে বোঝেন, কিছু ওয়াজ আছে জীবনে শোনেন নাই, এটি শুনবেন। কিছু দর্শন আছে, কিছু কাজ আছে জীবনে দেখেন নাই, এখন দেখেন। আপনারা মাঝে মাঝে বুঝতে পারছেন এটার রোমাস আমেরিকায় চায়না বিভিন্ন জায়গায় যদি বড় মানুষ মাটিটা গ্লাসের মধ্যে কিলে গ্লাসের মধ্যে যাবে মাঝে মধ্যে আসবে আপনি কি সিস্টেম জানেন? এবার স্বামী বলেন কি বলেন, বলে তুমি আমাকে মা বলবা বাবা বলবা, আর স্ত্রী বলে তুমি আমারে মা বলবা, নাইলে বান্দরে সোজা করা যাবে না। ওনারা সোজা করা যাবে? একটা শিশুর জীবন হলো কিরকম? কেদামাটির মতন। কেদামাটি একটা সেনার উপরে ওকে দিয়ে যদি ফুল বানানো হবে কেমন? এই কথা বল। একে যদি মূর্তি বানান হবে কি হবে না? কথা বলতে হবে বাজার। কথা না বললে মনে করবো কথা বলেন নাই। আর যদি কথা না বলে মনে করেন আমার কথা আসছে না, আমার কথা বলেছে করেন না, তাহলে থামবে না, চলবে মরণ পর্যন্ত। কথা বলছেন? চলবে। আপনি ডাক্তার আমি ডাক্তারের কিছু করি ঠিক নেই বুঝলি? এবার টাকা মালিকের সেই না ফুল বানান যায়, মূর্তি বানান যায়, ব্যাংক সব কিছু বানান যায়, সব বানান যায়, চাই কি যায় না কেন যায়? কারণ ওই টাকা মালিক ঠিক কিনা? যদি একটা মূর্তি বানানোর পরে দেখা যায় আপনার এরকম থাকার কথা কিন্তু এরকম আছে, লগে লগে আপনি একটু ঠেলা দিয়ে পানিটা ডলা দেবেন, সঙ্গে সঙ্গে হাত থাকবেন থাকবে। এবার দেখা যায় আপনি লাগাইয়া ফেলে দিয়েছেন, হাতটা বের হয়েছে, কিন্তু কথা ছিল এরকম হয়ে গেছে এরকম। সকালবেলা বানাইয়া রোদের ভিতরে কান করে দিয়ে গেলে বিকাল বেলায় এসে দেখেন আপনার হাত হয়ে বেলাতে আসলে যাইয়া কি আপনি বেলা দিয়ে সোজা করে আপনি থাকবেন না। কথা বলেন কেন থাকবেন না? কাকা আমার ঘরের পিছনে গাছ লাগাইছে, গাছটা বের হয়ে গেছে, আস্তে আস্তে বড় বড় গাছ লাগা 6 মাস পরে এসে গাছ হবে গাছ সোজা হবে না, কাকা সোজা হয়ে গেছে ঠিক নেই? কাকা সোজা হয়ে যাবে, গাছ আর সোজা হবে না, কারণ সময় ছিল ওই সময় তুমি সোজা করো না। এখন 6 মাস পরে জ্বর বা শিকড় দিয়ে আমি সোজা হয়ে গেছে, তুমি নিজেই একা হয়ে যাবা, সোজা হয়ে যাবা, গাছ আর সোজা হবে না। ঠিক তদ্রূপ ওই মূর্তিটাকে যখন কেলা থাকে যেমন খুশি তেমন বানানো যায়, সোজা গেলে হাত আর দাঁড়াইলে হাত লগে থাকে না ঠিক কিনা? সন্তান ছোটবেলায় তুমি যেমন শিক্ষা দরকার তেমনি শিখবে। মুরব্বীদেরকে দেখলে সালাম দিবে, মুরব্বীদের দেখলে সালাম দিয়ে হাসি খুশি কথা বলবে, আদরের সঙ্গে কথা বলবে। আর যদি সন্তানকে তুমি সেইভাবে শিক্ষা না দাও, মুরব্বীদেরকে দেখলে বলবে তুমি কিনা হইছে কিনা ঠিক কিনা, এইভাবে সারিদিকে উল্টো উল্টা কথা বলবে। তার মানে হলো একটা সন্তানের জীবন কেদা মাটির মতো নরম। ছোটবেলাটা যেমন শিক্ষা করাইবা বড়কালে অমন শিক্ষা হবে, কথা ঠিক কিনা? এবার স্ত্রী আর স্বামী আব্বার নাম হয়েছে বলেন নাউজুবিল্লাহ। এবার আসে মডার্ন যুগের কথা, এবার চলে যাই একটু পিছনে, সময় শেষ, পিছনে চলে যায়। এই আমার
বৃদ্ধ বাবাজি চলছে 60-70 বছর আগে বাবাজি জীবনে চলে যায়। পৃথিবীতে এমন কোন মহিলা নাই যে মহিলা স্বামীর নাম ধরে কোনোদিন ডাকছে। হ্যাঁ কথা বল না, এই পুরো মানুষ লারাটা ডাক্তার বসতেছে এতক্ষণ যুবকের শিক্ষিত দিছি। এই যুবক বর্তমানে স্ত্রীর নাম ধরে ডাকে, স্বামীর নাম ধরে ডাকে। 50-60 বছর পিছনে চলে গেলে কোন স্ত্রী স্বামীর নাম ধরে কোনোদিন ডাকে না, ঠিক কিনা? যেরকম স্বামীর নাম রহমাতুল্লাহ কিতুল্লাহ কিতুল্লাহ আওয়াজ কোন পাবেন না, বহুত কায়দা করে আওয়াজ করা লাগে, বহুত মেহনত করা লাগে। স্বামীর নাম কিতুল্লাহ রহমাতুল্লাহ। আগের মহিলারা এত সোজা, এত সম্মান, স্বামীরা এত ভালোবাসতো, নাম ধরে রাখতো না। নামাজ যখন পড়তে যাইতো 2 রাকাত পরে তারপরে কি করা লাগে বলতো, মাশাআল্লাহ এই টাকাই জানা আপনি জানেন। শাবাশ, আল্লাহ তোমাকে খায়দার সুরে দোয়া করে দেন। কোন সংখ্যা দোয়া করলে কোনো খবর নাই, কারণ কথা পায় না। কথা যদি না পারেন তাহলে কি আপনার জন্য দোয়া করব? খালি বইলে বলেন স্বামীর নাম কি বললাম, 2 রাকাত নামাজের পরে কি পড়তে হয়? আত্তাহিয়াতু পড়তে হয়। আত্তাহিয়াতু পড়তে পড়তে আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহ। স্বামীর নাম কি বললাম? এবার স্ত্রী এত সোজা, এত সম্মান করে আসসালামু আলাইকুম হিনি, আসসালামু আলাইকুম হিনি। স্বামীর নাম কি বললাম? এত সম্মান করেছে, রহমাতুল্লাহর নাম দিলে আমার স্বামীর নাম বলে। এবার বল আসসালামু আলাইকুম হিনি, আসসালামু আলাইকুম হিনি। স্বামীর নাম না, এখন স্বামীর নাম দিলে বলে নাউজুবিল্লাহ। 50 বছর পিছনের জিন্দেগি হাদিসে গবেষণা করা যায়। নবী বলেন 50 বছর আগে যারা ঈমান এনেছে যদি খাঁটি ভাবে ঈমান আনে, যদি দুর্বল হয় আল্লাহ মাফ করে দিবেন। আর এখনের জগতে মানুষ বিশ্বাস করে কাজ করে, তওবা খাঁটি দিলে কইলা গুনাহ থেকে না পেলে ওর কপালে মাফ নাই। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলের বুঝে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কথা বুঝতে পারছেন তো? যেখানে আমার বয়ান ছিল ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আগামী যুগে থেকে শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝতে দেওয়ার সুন্নাত করতে